হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো সামার অলিম্পিক 2024 বা প্যারিস অলিম্পিক 2024। ওকে, তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠিত হয় 23শে জুন 1894 খ্রিস্টাব্দে। এই কারণেই 23শে জুন কি পালন করা হয়? 23শে জুন পালন করা হয় অলিম্পিক দিবস বা অলিম্পিক ডে। ওকে, তাহলে অলিম্পিক ডে কবে পালন করা হয়? 23শে জুন। কেন? কারণ 23শে জুন 1894 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন করা হয়। হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার লুসাই, সুইজারল্যান্ডের লুসাই হলো হেডকোয়ার্টার। এর সভাপতি কে আছেন? সভাপতি আছেন থমাস ব্যাস। ডিরেক্টর জেনারেল আছেন ক্রিস্টোফ বি কেপার। ওকে, তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কবে গঠিত হয়? 23শে জুন 1894 খ্রিস্টাব্দে। অলিম্পিক ডে কবে পালন করা হয়? 23শে জুন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের লুসাই। সভাপতি কে আছে বর্তমানে? থমাস ব্যাস। ডিরেক্টর জেনারেল কে আছে? ক্রিস্টোফ বি কেপার। তো এবছর অলিম্পিক দিবসের থিম কি ছিল? লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। তো থিম কি? লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। অলিম্পিকের মোটো কি? অলিম্পিকের মোটো হলো ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার। ওকে, প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় 776 খ্রিস্টপূর্বাব্দে। তো আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়? 1896 খ্রিস্টাব্দে গ্রিসের অ্যাথেন্সে। ওকে, তো আধুনিক অলিম্পিক 1896 খ্রিস্টাব্দে চালু হলেও মহিলারা কিন্তু অংশগ্রহণ করে 1900 খ্রিস্টাব্দে বা 1900 সালে। ওকে, তাহলে আধুনিক অলিম্পিক কবে চালু হয়? 1896 খ্রিস্টাব্দে। মহিলারা কবে অংশগ্রহণ করে অলিম্পিকে? 1900 সালে। এবং শুধু মহিলারা না, ভারতও অংশগ্রহণ করে অলিম্পিকে 1900 সালে। এবং আধুনিক অলিম্পিকের জনক বলা হয় কিয়েভ বি কুবেরিনকে। তাহলে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? কিয়েভ বি কুবেরিনকে। ভারত কবে অংশগ্রহণ করে অলিম্পিকে? 1900 সালে। মহিলারা কবে অংশগ্রহণ করে? 1900 সালে। আধুনিক অলিম্পিক কবে চালু হয়? 1896 সালে। প্রথম অলিম্পিক কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে। অলিম্পিকের মোটো কি? ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার। অলিম্পিক ডে কবে পালন করা হয়? 23শে জুন। এবছরের থিম কি ছিল? লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কবে গঠন করা হয়? 23শে জুন 1894 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের লুসাই। সভাপতি কে আছেন বর্তমানে? থমাস ব্যাস। ডিরেক্টর জেনারেল কে আছেন? ক্রিস্টোফ বি কেপার। ভারতের হয়ে প্রথম পদক জয়ী করেন অলিম্পিকে কে? পুরুষদের ক্ষেত্রে হবে কেডি যাদব, যিনি 1952 সালে ব্রোঞ্জ জয়লাভ করেছিলেন। এবং মহিলাদের ক্ষেত্রে হবে কর্ণম মালেশ্বরী, যিনি 2000 সালে ব্রোঞ্জ জয়লাভ করেছিলেন। কর্ণম মালেশ্বরী ছিলেন ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত এবং কেডি যাদব ছিলেন অ্যাথলেটিক্স। তো 2024 সামার অলিম্পিক অনুষ্ঠিত হয় প্যারিসে। প্যারিসে শুধুমাত্র কিন্তু এবছর অনুষ্ঠিত হয়নি, এর আগেও দুবার অনুষ্ঠিত হয়েছে। এবার নিয়ে টোটাল 3বার প্যারিসে অনুষ্ঠিত হলো অলিম্পিক। এর আগে 1900 সালে হয়েছে, 1924-এ হয়েছে এবং এবার 2024-এ হলো। আর এই 2024 সালের অলিম্পিকটা হলো 33তম এডিশন। মোটো গেমস ওয়াইড ওপেন, ম্যাসকট ফিজিয়ান ক্যাপ। ওকে, তাহলে 2024 সালে কততম এডিশন হচ্ছে অলিম্পিকের? 33তম। মোটো কি? গেমস ওয়াইড ওপেন। ম্যাসকট কি? ফিজিয়ান ক্যাপ। ভারতের কোন মহিলা প্রথম অলিম্পিকে মেডেল পেয়েছিলেন? কর্ণম মালেশ্বরী। কত সালে? 2000 সালে। কোন খেলার সঙ্গে যুক্ত তিনি? ওয়েট লিফটিং। পুরুষ বললে কি হবে? পুরুষ বললে হবে কেডি যাদব। আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? কিয়েভ বি কুবেরিনকে। 2024 সালের অলিম্পিককে উদ্বোধন করেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। তাহলে উদ্বোধন কে করেছে? ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। ওপেনিং কবে হয়েছে? 26শে জুলাই 2024 সালে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রথমবার অলিম্পিকের ওপেনিং কোনো স্টেডিয়াম নয়, স্টেডিয়ামের বাইরে হয়েছে। কোথায় হয়েছে? প্যারিসের সেইন নদীর তীরে। ওকে, এবং ওপেনিং সেরেমনিতে আমাদের ভারতীয় পতাকা বাহক ছিলেন পিভি সিন্ধু, যিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, এবং শরৎ কমল, যিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত। ওকে, শাল বহনকারী ছিলেন অভিনব বিন্দ্রা। কে এই অভিনব বিন্দ্রা? আমাদের ভারতের একজন গোল্ড মেডালিস্ট, যিনি 2008 সালে শুটিংয়ে গোল্ড পেয়েছিলেন। ওকে, এবং অভিনব বিন্দ্রাকে অলিম্পিকের হাইয়েস্ট অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয়
অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডও দেওয়া হয় অভিনব বিন্দ্রাকে। ক্লোজিং সেরেমনি কবে হয়? ক্লোজিং সেরেমনি হয় 11ই আগস্ট 2024। কোথায় হয়েছে? স্টেড দে ফ্রান্স স্টেডিয়াম। এবং ক্লোজিং সেরেমনিতে আমাদের ভারতের পতাকা বাহক ছিলেন মানব হাকের এবং PR শ্রীজেশ। PR শ্রীজেশ হলেন হকির গোলকিপার। এবং মানব হাকেরকে আমরা সবাই চিনি, তিনি আমাদের প্রথম মহিলা শুটার পদকজয়ী এবং তিনি এবছর একই অলিম্পিকে 2টো মেডেল পেয়েছেন। এবছরে আমাদের সেভ দ্য মিশন হলেন গগন নারাঙ্গ। ইনিও শুটিংয়ের সঙ্গে যুক্ত একজন শুটার। তো এবছর ফার্স্ট র্যাঙ্কে কে আছে? ফার্স্ট র্যাঙ্কে আছে ইউএসএ টোটাল 126টি মেডেল পেয়েছে, যার মধ্যে 40টি গোল্ড, 44টি সিলভার, 42টি ব্রোঞ্জ। সেকেন্ড র্যাঙ্কে আছে চায়না, 91টি টোটাল মেডেল পেয়েছে, 40টি গোল্ড, 27টি সিলভার, 24টি ব্রোঞ্জ। এবং থার্ড র্যাঙ্কে আছে জাপান। ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হলো 71 এবং ভারতের হয়ে টোটাল 117 জন পার্টিসিপেন্ট করেছে, যার মধ্যে বয়োজ্যেষ্ঠ প্রতিযোগী হলেন রোহান বাপান্না। ওকে, বয়স কত তার? 44 বছর। তিনি একজন টেনিস খেলোয়াড়। এবং সর্বকনিষ্ঠ প্রতিযোগী হলেন ধিনিধি দেসিঙ্গু। কত বছর বয়স? 14 বছর বয়স। সে একজন সাঁতারু। তাহলে আমাদের সেভ দ্য মিশন কে আছেন? গগন নারাঙ্গ। ভারতের র্যাঙ্ক কত? 71। টোটাল কতজন মেম্বার পার্টিসিপেট করেছে? 117। বয়োজ্যেষ্ঠ কে ছিল তার মধ্যে? রোহান বাপান। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। সর্বকনিষ্ঠ কে ছিল? সর্বকনিষ্ঠ ছিল ধিনিধি সিঙ্গু। ইন্ডিয়া টোটাল মেডেল পায় 6টি, যার মধ্যে 1টি সিলভার এবং 5টি ব্রোঞ্জ। ইন্ডিয়াকে প্রথম মেডেল এনে দিয়েছে মানব হাকে। কি পেয়েছে তিনি? ব্রোঞ্জ। তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত, তিনি একজন শুটার। এবং সেকেন্ড মানব হাকার এবং সর্বজিৎ সিং দুজন যৌথভাবে এনেছে ব্রোঞ্জ। ওকে, মানব হাকের হলো প্রথম কোনো প্লেয়ার যে স্বাধীন ভারতে আমাদের একই ইভেন্টে 2টি পদক জয়লাভ করেছে। ওকে, এর আগেও কিন্তু একজন একটি ইভেন্টে 2টি পদক জয়লাভ করেছে, তবে সেটি পরাধীন ভারতে। কবে? 1900 সালে। তার নাম কি? নরম্যান পিচার্ড। স্বপ্নিল কুসালে, ইনিও একজন শুটার, ইনিও ব্রোঞ্জ পেয়েছেন। ইন্ডিয়ান হকি টিম ব্রোঞ্জ পেয়েছে। নীরজ চোপড়া একমাত্র প্লেয়ার যে আমাদের 2024-এর অলিম্পিকে ভারতকে সিলভার এনে দিয়েছে। আমান শ্রেয়াত কুস্তি খেলার সঙ্গে যুক্ত, তিনি ব্রোঞ্জ পেয়েছেন। এবং আমান শ্রেয়াত হলেন আমাদের ভারতের বর্তমানে সর্বকনিষ্ঠ পদকজয়ী। এর আগে কে ছিল? পিভি সিন্ধু। তার বয়স কত ছিল? 22 বছর। তিনি 22 বছর বয়সে পদক জয়লাভ করেছিলেন। বাট এই আমান শ্রেয়াতের বয়স হলো 21 বছর 24 দিন। ওকে, আমাদের ইন্ডিয়ান অলিম্পিক কমিটি কবে গঠিত হয়? ইন্ডিয়ান অলিম্পিক কমিটি গঠিত হয় 1987 এবং সভাপতি কে আছেন? PT ঊষা। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার নিউ দিল্লি।